শিলিগুড়ি স্বপ্নের শহর হয় সবারই, তো এর যে সৌন্দর্য সেটা তোমরা সবাই জানো। হাতি আসতে পারে মামা, ভাগ্যের ব্যাপার। হাতি যে আসবে তা না, এই জঙ্গলে সব ঘুরে বেড়াচ্ছে। মুসলিম হরে কৃষ্ণ বলো। তোমার কেমন লাগছে? ভাল লাগছে তো? ঠিক আছে। এটা গাজলডোবা তিস্তা ব্যারেজ। আমরা এখন বিন্দু পয়েন্টে যাচ্ছি। দেখার মতো জায়গা, দেখার মতো জায়গা। হ্যাঁ, সব কি এগুলো কি ভুটানের চকলেট? এদিকে চকলেট আছে, লোকাল চকলেট আছে, আলাদা আলাদা ফ্লেভার আছে, মিলেমিশে নিতে পারবে। আমি একবারে মজা করছি সবাই মিলে এই ব্যারেজের সামনে, দেখে মন শান্তি যাচ্ছে। বর্ষাকাল না হলে এই জায়গাটা বোঝা যেত না যে কী জিনিস। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই শিলিগুড়ির ফুলবাড়ি ভিন গার্ডেন হোটেল থেকে এখন বেরোচ্ছি। এখন আমরা মোটামুটি যে ডুয়ার্সের যে 7 পয়েন্ট আছে সেটা দেখার জন্যই বেরিয়েছি। তো কালকে রাতে আর আমরা ভিডিও করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমার মেয়ে বৈষ্ণবীও খুব শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে, তো আর সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কালকে ওইখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখন আমাদের যে হোটেল ভিন গার্ডেন যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা এখন ডুয়ার্সের যে 7 পয়েন্ট দেখার জন্য এখান থেকে আমরা এখন যাত্রা শুরু করলাম আমাদের নিজস্ব গাড়িতেই। তো এই আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো সকালবেলায় আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছি, হালকা করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা গাজলডোবা হয়ে একদম ডুয়ার্সের যে মানে অরণ্যটা আছে সেই অরণ্যের ভেতর দিয়ে একদম যে 7 পয়েন্ট বিন্দু ঝালং যে 7টা পয়েন্ট আছে, যেগুলো তোমরা দেখাবো তোমাদের সব কিছুই ভিডিওতে, সেগুলো সমস্ত উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এত সুন্দর যে শিলিগুড়ির আবহাওয়া, যে ওয়েদার, এত মানে মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। আর শিলিগুড়ি তো আগেই বলেছি তোমাদের ভিডিওতে যে শিলিগুড়ি স্বপ্নের শহর হয় সবারই, তো এর যে সৌন্দর্য সেটা তোমরা সবাই জানো। আর যারা এখনও আসোনি তারা আসো, এসে আরও এই সৌন্দর্য উপলব্ধি করো। তো দেখো আমরা এখন যাচ্ছি, রাস্তা খুবই সুন্দর। এই রাস্তায় তো চালানোর কোনো যে প্রবলেম বা কিছু গ্যাঞ্জাম সেরম তো কিছু না, হালকা হয়তো জ্যাম পড়বে, এবার ভালোই লাগছে, খুব সুন্দরই। তাহলে তোমরা দেখতে থাকো। আর আমার বাড়ির লোকেরাও সব রেডি হয়ে গেছে, সমস্ত টায়ার্ডনেস ওদের, ক্লান্ত সব কেটেই গেছে। কালকে ওরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো, কিন্তু এখন যেই আমরা সুন্দর দৃশ্য দেখার উদ্দেশ্যে, যে 7 পয়েন্ট দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, সে দেখার জন্য সবাই প্রিপেয়ার্ড হয়ে গেছে। সবাই খুব আনন্দ, সবাই ফুল এনজয় করে আমরা এই ট্রিপটা এগিয়ে নিয়ে যাচ্ছি। হাতি আসতে পারে মামা, ভাগ্যের ব্যাপার। হাতি যে আসবে তা না, এই জঙ্গলে সব ঘুরে বেড়াচ্ছে মা। মেরে দেখো ওই জঙ্গলে, খুব সাবধান, আওয়াজ করো না যেন মা হালুম করেছে বা গাড়িতে পড়বে। আমরা গাজলডোবা হয়ে যাচ্ছি। আমাদের মেন যে পয়েন্ট আমরা যাওয়ার রাস্তা আছে সেটা হচ্ছে বিন্দু, যেটা এখান থেকে 102 কিলোমিটার বললো। এখন আমরা যে অভয়ারণ্য, ডুয়ার্সে জলদাপাড়া অভয়ারণ্য, সেই পাশ দিয়ে যাচ্ছি। রিজার্ভ ফরেস্ট পুরো। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে যখন যে কোনো মুহূর্তে হাতি এই যে রিভারটা আছে এর জল খেতে আসে। সুন্দর রাস্তা, একদম 2 ধার ঘন জঙ্গল, একটা ক্যানেল নদী বয়ে গেছে, এই দেখুন একটা নদী পুরো পাশ দিয়ে বয়ে গেছে। এই দেখুন লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, যে কোনো মুহূর্তে আসি এখানে রাস্তা পারাপার করে। একজন স্লো ড্রাইভ করতে বলছে। রাস্তাটা কত
কেমন লাগছে? ভাল লাগছে তো? ঠিক আছে। এই যে সবাই আমাদের বাড়ির লোকরা, ওই যে পেছনের সিটে আমাদের যে নতুন জয়েন করলাম, নতুন একজন আমাদের অতিথিও বলতে পারো, ওরা এখানে থাকে, ওদের বাড়িতেই আমরা ঘুরতে এসেছি। ও আমাদের সঙ্গে ট্রিপে জয়েন হয়ে গেছে, অফিস থেকে ওকে তুলে নিলাম, আজকেও ছুটি নিয়ে নিয়েছে। ওর নাম সুব্রত, আমাদের ভাগ্নে। এটা গাজলডোবা তিস্তা ব্যারেজ। এটা আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এসে পৌঁছেছি। এখান থেকে সুন্দরভাবে ব্যারেজের যে জলগুলো আটকে রাখে ধরে রেখেছে, যেটা আস্তে আস্তে তলাতে যাচ্ছে। কিছু কিছু গেট খুলে রেখেছে, আর এখান থেকে আস্তে আস্তে আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব আমাদের যে ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। সবাই বসে আছে, চলো একসাথে। আমরা এখন বিন্দু পয়েন্টে যাচ্ছি, সেটা এরিজা ফরেস্টের ভেতর দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। সুন্দর এরিয়াটা, একদম দুই সাইডে পুরো ঘন জঙ্গল, মেঘলা মেঘলা ওয়েদার, মানে একটা পুরো অ্যাডভেঞ্চার।
দেখার মতো জায়গা। জায়গাটা অপরূপ সুন্দর জায়গা, দেখার মতো। এই যে চলে যাচ্ছে নদীটা। আমরা গাইডি বাস পয়েন্ট পাস করে এখন আমরা বিন্দুর দিকে যাচ্ছি। দুর্ধর্ষ একদম একটা পয়েন্ট, মানে এত সুন্দর দৃশ্য বলার কথা না। আমরা এখন বিন্দু ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ছোট ছোট প্রচুর ঝর্ণা রাস্তায় পড়ছে একদম সামনে। তোমরা এখানে আসো, ঘুরে যাও, না আসলে এখানকার যে সৌন্দর্যের মাহাত্ম্য বুঝতে পারবে না। আর রাস্তা একটা খারাপ নয়, ভালো খারাপের মধ্যে দিয়ে রাস্তা আছে। আমাদের ওপর কুয়াশা একদম ভর্তি, পুরো হালকা হালকা ঠান্ডা অনুভূতি, দারুণ লাগছে, মন খুশ হয়ে যাওয়ার মতো। এইটা আমরা বিন্দুতে যেটা পয়েন্ট আছে সেই পয়েন্টে এসেছি। দেখার মতো জায়গা। হ্যাঁ, এটা হলো জলঢাকা নদী, মানে জলঢাকা নদীর নদী দেখো যেভাবে স্পিডে যাচ্ছে, দেখে মনে হচ্ছে মানে কি ভয়ে বুকটা কেঁপে যাচ্ছে। হ্যাঁ, মানে যে মানে কোনো শ্যালো মেশিন যে বিশাল জোরে পাম্প করে ফেলছে। হ্যাঁ, এই জলের গতিটা শুনে যাচ্ছে। নানা রকমের চকলেট, সব কি এগুলো কি ভুটানের চকলেট? কটনের নেই, ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি, এইটা ক্যান্ডি। এদিকে চকলেট আছে, লোকাল চকলেট আছে, আলাদা আলাদা ফ্লেভার আছে, মিলেমিশে নিতে পারবেন। ওই পাঁচটা ভুটান আছে, এটা বোর্ডার আছে, এটা জলঢাকা আছে। জলঢাকা নদী, হ্যাঁ, সামনে ড্যাম আছে, দেখে আসুন। সামনে ড্যাম। কতটা এখান থেকে ড্যামটা? 2 মিনিট আছে। 2 মিনিট হেঁটে যাওয়া যাবে না গাড়ি নিয়ে যেতে হবে? 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা, এগুলো কেমন কি দাম আছে একটু বলুন। এগুলো 5 টাকা করে, 2 টাকা করে, 3 10 এইরকম আছে। আপনারা ড্যাম দেখে আসুন, যাওয়ার সময় নেবেন। আচ্ছা, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেখানে চাকু আছে, এগুলো ভুটানি নেপালি যারা আছে এই চাকুগুলো ইউজ করে, নাইফগুলো। অনেক ধরনের চাবির রিংস আছে। মোমো কত করে দাম আছে? হ্যাঁ, 50 rupees. 50 রুপিস। Oh, momo bana rahe हैं यहाँ पर। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে হোটেলে, এই হোটেলে আমরা দুপুরের ডিনার করব। এখান থেকে দেখার মতন যে জিনিস, যে পাথর আছে, অপরূপ সৌন্দর্য। সেই সৌন্দর্য মানে আপনারা শুধু ভিউটা দেখুন কি আছে। এইটা যে ড্যামটা হলো এই বিন্দু ড্যাম। তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, ফ্যামিলিতে আমরা সমস্ত কিছু ফ্যামিলি নিয়ে খাতে তুলছি। আর এটা হলো এসএসবি ক্যাম্প। আমাদের সবাই একসাথে ছোট বৈষ্ণবী, এই যে আমাদের ছোট বৈষ্ণবী, আর ছোট বড় বৈষ্ণবী নয়, এই যে আমাদের বড় বৈষ্ণবী। হ্যাঁ,
দেখো শুধু আমাদের বৈষ্ণবীর আমি একবারে মজা করছি সবাই মিলে এই ব্যারেজের সামনে দেখে মন শান্তি আছে। বর্ষাকাল না হলে এই জায়গাটা বোঝা যেত না যে কী জিনিস।